নমস্কার, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে নেবার পর ঘরে চলে এসে বিছানাটাকে গুছিয়ে নিলাম। বিছানা গোছানোর পর আমি দেখতে পেলাম শোকেসটা বেশ এলোমেলো হয়ে আছে কিছু জিনিস, তো সেগুলোকেই গুছিয়ে নিচ্ছিলাম। শোকেসটা গোছানোর পর আমি বিস্কুট আর জল খেয়ে নিচ্ছিলাম, কেননা একটু পরেই আমার পড়ানো রয়েছে আর পড়াতে পড়াতে অনেক বেলা হয়ে যাবে আর তখন অনেক খিদে পেয়ে যায়, তাই বিস্কুটটা খেয়ে নিচ্ছিলাম। পড়ানো শেষ করে আমি গিয়েছিলাম ফুল বাগানে, আর ফুল বাগানে গিয়ে দেখতে পাই যে আমার লাগানো ফুল গাছগুলো কত ভালো হয়েছে আর ফুলগুলোকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। কিছুক্ষণ বাগানে থাকবার পর আমি চলে আসি সকালের খাবার খেয়ে নেওয়ার জন্য। আর আজকের সকালের খাবারে ছিল মাছ ভাজা আর ছিল করলার চচ্চড়ি। যেহেতু আমি করলা খাই না তাই সেটাকে বাদ দিয়ে দিই আর আমি শুধু মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম। চারিদিকে এত গরম দিয়েছে যে কোনো কিছুই যেন ভালো লাগছিল না। আর আমাদের এখানকার ওয়েদারটা তো এই বুঝি রোদ্দুর উঠে যাবে আর এই মেঘলা করে দিচ্ছিল। আর আজকে দুপুর রান্না আমিই করব, তাই প্রথমেই ডাঁটা আর আলু কেটে নিয়েছিলাম, কেননা মা ওরা তো প্রতিদিন রান্না করে, তাই একদিন রেস্ট দেওয়াই যাক। তো প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিয়েছিলাম আর তারপর দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা গরম হয়ে যাবার পর আমি একে একে দিয়ে দিয়েছিলাম আলু ও ডাঁটাগুলোকে। এরপর পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম নুন ও হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়োকে ভালো করে মেশানোর জন্য আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। এই তো ডাঁটার আলুগুলোকে আমি একদম ভালো করে ভেজে নিয়েছি আর দেখো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এরপর আমি একটি পাত্রের মধ্যে ডাঁটার আলুগুলোকে নামিয়ে নিই। এরপর আমি পেঁয়াজ, লঙ্কা, আদা আর 1 কোয়া মতো রসুন শিলপাটায় বেটে নিয়েছিলাম। এরপর আমি কড়াইতে তেল গরম করে নেবার পর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন। এরপরে সমস্ত বাটা মশলাগুলোকে আমি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। সমস্ত বাটা মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেবার পর ভেজে রাখা আলু ও ডাঁটাগুলোকে কড়াইতে দিয়ে দিই। আর দেখতে পাচ্ছ রান্না করতে করতে আমার অবস্থা একেবারেই শেষ হয়ে গেছে। আমার মুখের দিকে যেন তাকানোই যাচ্ছে না। ছি ছি, আমাকে দেখতে কেমন লাগছে। আর এদিকে দেখো ডাঁটা, আলু আর মশলাগুলোকে দিয়ে আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এরপর আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিই। ঝোলটা একটু ঘন হয়ে আসবার পর আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে কড়াইতে দিয়ে দিই। এরপর দিয়েছিলাম গরম মশলা, কিন্তু সেটার ভিডিও ক্লিপ নিতে একদমই ভুলে যাই। আর এই তো আমার মাছের ঝোল রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি মাছের ঝোলের সঙ্গে করব পাট শাক ভাজা। আর
পাট শাকগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি প্রথমেই পাট শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে তারপর ধুয়ে নিয়ে এসে জল ঝরাবার জন্য রেখে দিই। এরপর আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নেবার পর দিয়ে দিই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচনো। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচনোকে ভালো করে ভেজে নেবার পর আমি কড়াইতে দিয়ে দিই পাট শাক। এরপর দিয়ে দিই পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো। এই তো আমার শাক ভাজা হয়ে গেছে, আর একটি পাত্রে আমি শাক ভাজাগুলোকে নামিয়ে নিই। এরপর আমি ভাত বসিয়ে দিই। এই তো আমার ভাত রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করতে করতে কিছু বাসনপত্রকে আমি ব্যবহার করি, আর সেগুলোকেই এবার নিয়ে যাচ্ছিলাম কলপাড়ে। সেখান থেকে ভালো করে আমি সেগুলোকে ধুয়ে নেব। এই তো আমার বাসনগুলোকেও পরিষ্কার করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের আমাদের দুপুরের খাবারে ছিল শাক ভাজা, মাছের ঝোল ও সকালে করে রাখা আলুর সবজি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।